নেক্সট পরের প্রশ্নে যাই, কোয়েশ্চেন নাম্বার 25। এগেইন উইলিয়ামসন সংশ্লেষণ। ভালো করে দেখে নাও তোমরা, প্রচুর কিন্তু উইলিয়ামসন সংশ্লেষণ দিচ্ছে। খুব ইম্পর্টেন্ট একটা রিয়াকশন। যেই টপিকগুলো তোমাদের ভিডিও চলাকালীন বলেছি এই টপিকগুলো পড়তেই হবে, সেগুলো কিন্তু অবশ্যই পড়বে। সেগুলোর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেগুলো থেকেই দেখা গেল কোয়েশ্চেন দিয়ে দিল। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 25 এ যাচ্ছি। মিথাইল ফিনাইল ইথার তৈরি করতে বলেছে। মিথাইল ফিনাইল ইথার, এটা মিথাইল ফিনাইল ইথার। ঠিক আছে, এবার কি হবে? মিথাইল ফিনাইল ইথার তৈরি করতে যখন বলেছে, অপশন এ দিয়েছে কিভাবে তৈরি করা যাবে, বেনজিন দিয়েছে আর CH3Br দিয়েছে। এটা কোনো রিয়াকশন হবে না, কারণ এখানে যে নিউক্লিওফাইল আছে বেনজিনকে অ্যাটাক করবে, এটা হয় না। ঠিক আছে, সো বেনজিন তো নিজেই অ্যারোমেটিক কম্পাউন্ড, খুবই স্টেবল অ্যারোমেটিক কম্পাউন্ড। সো ও চাইবে না ওর নিজের রিং এর ইলেকট্রনটাকে রিলিজ করে এরকম CH3 তে গিয়ে অ্যাটাক করতে, তাতে ওর কোনো লাভ নেই। সো অপশন এ তো হচ্ছেই না। বিতে যাই, চলো দেখি বি কি বলেছে। PHO মাইনাস Na প্লাস মানে সোডিয়াম ফেনক্সাইড আর দিয়েছে CH3OH। এটাও আমাদের রিয়াকশন হবে না, কারণ এই যে ব্যাক সাইড থেকে অ্যাটাক তো পসিবল, এটা তো পসিবল, কিন্তু এই যে OH মাইনাসটা বেরোনো, এটাই বেরোবে না, কারণ OH মাইনাস ভালো লিভিং গ্রুপ নয়। সো সেই কারণে এই স্টেপটাও হবে না, এই রিয়াকশনটা হবে না। তো বিও আমাদের উত্তর হলো না। সিতে যাই, সি বলেছে এরকমই সোডিয়াম ফেনক্সাইড একটা দিয়েছে নিউক্লিওফাইল হিসাবে। ঠিক আছে, আরেকটা দিয়েছে হচ্ছে PHBr, যেটা নেগেটিভ চার্জ যুক্ত যাবে সেটাই কিন্তু আমাদের নিউক্লিওফাইল। এটা আশা করি সকলেই জানো, তবুও রিপিট করে দিই, ভালো করে বুঝে নেবে। যেটা নেগেটিভ চার্জ যুক্ত আছে সেটাই হচ্ছে আমাদের নিউক্লিওফাইল, সেটাই গিয়ে অ্যাটাক করবে। তো এগেন এটা গিয়ে এখানে অ্যাটাক করে ব্রোমিনটাকে যে বের করবে এটাও পসিবল নয়, এই অ্যাটাকটাই পসিবল নয়, কারণ বেনজিন রিং এর এই কার্বনটাই অ্যাটাক সম্ভব নয়। এই কার্বনটা অ্যাটাক মানে কি, এটা ইলেকট্রোপজিটিভ সেন্টার, এটা ইলেকট্রোপজিটিভ সেন্টার ঠিকই, কিন্তু স্টেবল নয়। কারণ এটা যদি এরকম হতে হয় তাহলে ব্রোমিনটা এই বেনজিনের মাথায় কি হবে, পজিটিভ চার্জ তৈরি হচ্ছে আর ব্রোমিনটা মাইনাস হচ্ছে, এরকম হচ্ছে তো এই বন্ডটা ব্রেক করলে। সো এই বন্ডটাই কিন্তু ব্রেক করে না, কারণ এর মাথায় পজিটিভ চার্জ একদম স্টেবল নয়। প্রচুর ভিডিওতে আমি এই কথাটা বলেছি, কারণ দেখবে ঘুরিয়ে ফিরিয়ে এই জিনিসটা কিন্তু প্রচুর জায়গায় দেখতে পাবে তোমরা। যেরকম বেনজিনের মাথায় পজিটিভ চার্জ তৈরি হচ্ছে, সেটা কিন্তু একদম স্টেবল নয়, সেটা কিন্তু কোনো কিছুতেই বিক্রিয়া করবে না। তো ভালো করে এটা দেখে নেবে কোন কোন জায়গায় হচ্ছে, বহু জায়গায় আমি এটা বলেছি, তো আরো একবার রিপিট করে দিলাম। সো এটা হবে না, সিও আমাদের উত্তর হবে না। তাহলে সঠিক উত্তর ডেফিনেটলি ডি হবে, কিন্তু ডি এ কি আছে চলো দেখিনি। ডি এ আছে পিএইচ মানে সোডিয়াম ফেনক্সাইড আয়ন আছে, PHO মাইনাস Na প্লাস, আর সঙ্গে আছে CH3Br। খুব সুন্দর অ্যাটাক হবে, কারণ CH3 টা একদম ছোট গ্রুপ, ব্যাক সাইড থেকে গিয়ে অ্যাটাক হবে, ব্রোমিনটা বের করবে, SN2 পদ্ধতিতে খুব সুন্দর অ্যাটাক হবে। সো আমাদের উৎপন্ন হবে পিএইচটা যেমন পিএইচ ছিল পিএইচ থেকে যাবে, ও বন্ড ছিল ও থেকে যাবে, এবার ওটা কার সাথে গিয়ে জুড়েছে, এই সি এর সাথে গিয়ে জুড়েছে, দেখো তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি। তাহলে CH3 প্লাস Na প্লাস ঘুরে বেড়াচ্ছে, Br মাইনাস ঘুরে বেড়াচ্ছে, তাহলে কি হবে NaBr। তাহলে আমাদের এই যে প্রথমেই যে লিখেছিলাম মিথাইল ফিনাইল ইথার, সেটা তৈরি করতে পারলো অপশন ডি, তাই ডি হবে আমাদের সঠিক উত্তর। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 26 এ যাচ্ছি। 26 কি বলেছে চলো দেখি, ভালো করে দেখো। কোয়েশ্চেন নাম্বার 26 এগেইন যেটা দিয়েছে সেটা কিন্তু HI দিয়ে দিয়েছে, বলেই দিয়েছি হ্যালোজেন অ্যাসিড দিয়ে বিক্রিয়াটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ইভেন আমি আমার থাম্বনেল গুলো সেইভাবেই বানিয়েছি। ঠিক আছে, থাম্বনেল গুলো সেভাবে বানিয়েছি, দেখবে থাম্বনেলের মধ্যেও কিন্তু টপিক গুলোতে স্টার দেওয়া আছে। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 26 এর কম্পাউন্ডটা চলে আঁকি। বেনজিন আছে, বেনজিনের সাথে যুক্ত আছে ও, আর এটা এই। ঠিক আছে, HI দিচ্ছি, এত বড় তীরচিহ্ন না দিলেও হয়। সো অক্সিজেনের লোন পেয়ারটা এখানে গিয়ে অ্যাটাক করবে, এই বন্ডটা ওপেন হবে। প্রচুরবার এই মেকানিজম দেখিয়েছি, ডিটেলসে বুঝিয়েছি। যারা পরপর ভিডিও দেখছো না তাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে, বাট যারা পরপর ভিডিও দেখছো আশা করি তোমরা অনেকটাই বুঝতে পারবে। এটা হলো অক্সিজেন, হাইড্রোজেনটাকে টেক আপ করেছে, হাইড্রোজেনের সাথে বন্ড করেছে, আর এখানে হচ্ছে I মাইনাস বেরিয়ে গেছে। যে I মাইনাসটা আমি এখানে লিখবো, সেই I মাইনাসটা পরবর্তী স্টেপে অ্যাটাক হবে। ঠিক আছে, এবার বিষয়টা হচ্ছে কোথায় অ্যাটাক হবে, এই কার্বনে অ্যাটাক হবে নাকি এই কার্বনে অ্যাটাক হবে, মানে বন্ডটা কিরম ভাবে ব্রেক করবে, এইভাবে ব্রেক করবে নাকি এইভাবে ব্রেক করবে। তো
তো এইভাবে ব্রেক করা পসিবল নয়, বেঞ্জিনের মাথায় পজিটিভ চার্জ পসিবল নয়। প্রচুর দেখো, আগেরটাতেও বললাম, এখানেও সেম কনসেপ্ট, ঘুরিয়ে ফিরিয়ে সেই একই কনসেপ্ট। ঠিক আছে, তার জন্য কি হবে, তৈরি হবে প্রথমে কার্বোকাটায়নটা তৈরি করে দেখাই। বেঞ্জিন রিং যেমন ছিল তেমন থেকে যাবে। এখানে কি হচ্ছে, এই বন্ডটা কিন্তু ব্রেক করছে, এই বন্ডটা, তাহলে কি হবে, এখানটায় OH ছিল, OH থেকে যাবে, এই যে এই বন্ড অফ OH এটা রয়ে গেছে। ঠিক আছে, এবার এইটা আলাদা করে আছে, এটা তো পুরো ব্রেক হয়ে গেছে, এরকম হয়ে গেছে, এই যে এই এটা এখানে লিখলাম। আর এই কার্বনের মাথায় কি হবে, পজিটিভ চার্জ, কারণ এই বন্ডটা ব্রেক হয়েছে, তাহলে এই কার্বনের একটা বন্ড কমে গেছে, তার জন্য এর মাথায় পজিটিভ চার্জ। ঠিক আছে, এইবার গিয়ে আয়োডিনটা এখানে অ্যাটাক করবে, I মাইনাসটা এই কার্বনটাতে, কারণ এটা 2 ডিগ্রি কার্বোকাটায়ন, ব্যাক সাইড থেকে অ্যাটাক তো পসিবল নয়, তাই জন্য এটা আমি SN1 পদ্ধতিতে করলাম। SN1 প্রথমে লিভিং গ্রুপটা বের করে দিলাম, এটা হচ্ছে 2 ডিগ্রি কার্বোকাটায়ন, তার জন্য উৎপন্ন প্রোডাক্টটা হবে ফেনল, আমি এখানেই লিখে দিলাম, প্লাস এখানে হবে আয়োডিন। ঠিক আছে, এরপর কি হবে, এরপরে কি দিয়েছে চলো দেখিনি। এটা হলো আমাদের অপশন এ, প্রোডাক্ট এ। এর মধ্যে বলেছে জিঙ্ক হিট দিতে, জিঙ্ক হিট দিলে কি হয়, এটা বেনজিন হয়ে যায়। ঠিক আছে, ফেনলটা বেনজিন হয়ে যায়, এটা তোমরা আগেও করেছো, ফেনলের মধ্যে করেছো। সো এটা হচ্ছে আমাদের বি। তো চলো দেখি এটা কোন অপশনের সাথে আছে, কোন অপশনের সাথে আমাদের এই উত্তরটা মিলল। এ মেলেনি, বি মেলেনি, সিও মেলেনি, মিলেছে ডি। তো ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। ওকে, অপশন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট পরের কোশ্চেনে যাব, কোশ্চেন নাম্বার 27। চলো দেখি 27 কি বলেছে। একটা বিবৃতি দিয়েছে এবং সেই বিবৃতিটা না অলরেডি একটা কোশ্চেনে আমি করিয়েছি। ঠিক আছে, কত নাম্বার কোশ্চেনে করিয়েছি সেটা আগে বলবো। কোশ্চেন নাম্বার কতর সাথে তুমি ম্যাচ পাবে, কোশ্চেন নাম্বার 12, কোশ্চেন নাম্বার 12 দেখবে, কোশ্চেন নাম্বার 12 সাথে তুমি কোশ্চেন নাম্বার 27 ম্যাচ খাবে। বিবৃতি এ বলেছে ডাইটার্ট বিউটাইল ইথারকে আলোক ও বায়ুর উপস্থিতিতে, তার ডাইটার্ট বিউটাইল ইথারটা আগে, এটা হচ্ছে টার্ট, এখানে ও, এখানে আবার ডাইটার্ট বলেছে, মানে দুবার বিউটাইলটা হবে, ডাইটার্ট বিউটাইল, টার্ট বিউটাইলটা দুবার হয়েছে। ইথারকে O2 এবং H নিউর উপস্থিতিতে রাখলে পারক্সাইড যৌগ উৎপন্ন হয় না, কথাটা সত্য, পারক্সাইড যৌগ উৎপন্ন হয় না। তার কারণ কি, এখানে কোনো আলফা হাইড্রোজেনই নেই। আমি দেখবে কোশ্চেন নাম্বার 12তে যে রিয়াকশনটা দেখেছিলাম ওখানে হাইড্রোজেন ছিল, এই কার্বনটার সাথে অক্সিজেনের সাথে যে কার্বনটা যুক্ত আছে সেই কার্বনে হাইড্রোজেন ছিল, কারণ তারা র্যাডিক্যাল যে মেকানিজমের থ্রু হয় সেখানে রেজোনেন্স হয়। ঠিক আছে, তার জন্য এই অক্সিজেনের পাশের কার্বনে হাইড্রোজেনটা থাকতে হয়। তো ওইটার মধ্যে ছিল, কোশ্চেন নাম্বার 12তে ছিল, কিন্তু এখানে নেই, তাই এখানে পারক্সাইড আমাদের উৎপন্ন হবে না, কারণ আলফা হাইড্রোজেন নেই এখানে। ঠিক আছে, এখানেও আলফা হাইড্রোজেন নেই, এই কার্বনেরও আলফা হাইড্রোজেন নেই। ঠিক আছে, সো আলফা হাইড্রোজেন কোনটা, অক্সিজেনের সাথে যুক্ত যে কার্বনটা তার পাশের, তার সঙ্গে যুক্ত যে হাইড্রোজেনটা সেটা হচ্ছে আলফা হাইড্রোজেন। সো এখানে কোনো আলফা হাইড্রোজেন নেই, তাই হবে না। তো এটা ট্রু স্টেটমেন্ট, এটা হচ্ছে ট্রু। কারণ আরটা কি বলেছে, ডাইটার্ট বিউটাইল ইথারে কোনো আলফা হাইড্রোজেন পরমাণু নেই, যেটা আমি অলরেডি বলে দিয়েছি। সো এটাও ট্রু, তার মানে কারণটাও ঠিক, তার মানে এ এবং আর উভয়ই সঠিক, এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। সো অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে যাব, কোয়েশ্চেন নাম্বার 28। চলো দেখি কোয়েশ্চেন নাম্বার 28 কি বলেছে। আচ্ছা, একটা যৌগ দিয়েছে, সেটার জন্য ভালো বিকারক কোনটি। দেখো এগুলো এগেইন তোমাদের সেম উইলিয়ামসন সংশ্লেষণ দিয়েছে, উইলিয়ামসন সংশ্লেষণটা দিয়েছে, এটা হচ্ছে তৈরি করতে বলেছে। তো অপশন এ আছে CH3 Br। ঠিক আছে, এটা আছে, আর সঙ্গে দিয়েছে CH3O Na+, এটা দিয়েছে। ভালো করে একটা জিনিস বোঝো, এইগুলো এই পয়েন্ট, এটা মানে কার্বন, এটা মানেও কার্বন, এটা মানে কার্বন, এটা মানে কার্বন, এটা মানে কার্বন, এটা আশা করি সবার ক্লিয়ার। তাহলে এবার আমি সবকিছু দাগ দিয়েই লিখবো, আমি আর ডিটেলে লিখবো না, ওই জন্য তোমাদেরকে বলে দিই। এইটার এই যে ব্যাক সাইড থেকে অ্যাটাক করা, এটা আমি ফ্রন্ট দিয়ে দেখাচ্ছি ঠিকই, বাট এইটা এখানে লিখতে হতো আর এইটা এখানে লিখতে হতো, তাহলে ঠিকঠাক হতো। তো যাই হোক, এই স্টেপটা হয় না, কারণ এটা 3 ডিগ্রি হ্যালাইড,
তার মানে যে কার্বোক্যাটায়নটা পাবো সেটা কত ডিগ্রি পাবো, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন পাবো। সেজন্য এই রিয়াকশনটা পসিবল হয় না, এই রিয়াকশনটা পসিবল হয় না, তাই জন্য ওটা উৎপন্ন তো হবে না, আগে রিয়াকশনটা হবে তবে তো উৎপন্ন হবে, রিয়াকশনটাই হয় না, তো এই আমাদের উত্তর নয়। বি তে যাই, চলো দেখি বি কি বলেছে। বি একটা আবার 3 ডিগ্রি অ্যালকোহল নিয়েছে, সেটাকে বলেছে H2SO4 170 ডিগ্রি সেন্টিগ্রেড দিতে। H2SO4 দিলে কি হয়, ওবার বলেছি H2SO4 মানে জল বেরিয়ে যাবে, জল বেরিয়ে যাবে। এটা বেকা বেকা লিখছি কেন, ঠিক আছে। এখানে আমি এই CH2 একটা হাইড্রোজেনকে বের করছি, এগুলো CH3 কিছু নেই মানে CH3 লিখে দিলাম, নাও। এই বন্ডটা এখানে আসবে, জল বেরিয়ে যাবে, ঠিক আছে। সেটা তুমি এই কার্বনের হাইড্রোজেন দিয়েও করতে পারো, এই কার্বনের হাইড্রোজেন দিয়েও করতে পারো, প্রোডাক্ট একটাই হবে। আমি এটা শর্টে দেখালাম, এর কিন্তু বড় মেকানিজম আছে, সেটা আমি আর করছি না। এই H+টাকে টেক আপ করে দেন তারপরে মেকানিজমের থ্রু হয়, সেটা আমি তোমাদের পরিচ্ছেদ সংক্রান্ত যে টপিকগুলো ছিল H2SO4 এর বিক্রিয়ায় অ্যালকোহলের নিরুদন বিক্রিয়াগুলো, সেখানে ডিটেলসে দেখিয়েছি, সো এখানে আর দেখাচ্ছি না, এখানে এখন ঝটপট করে করতে হবে। তাহলে উৎপন্ন হচ্ছে কোনটা, এইটা। আর এখানে যেমন মিথাইল গ্রুপ ছিল, এখানেও মিথাইল গ্রুপ আছে। এই যে এই মিথাইল গ্রুপটা হচ্ছে এটা, এই মিথাইল গ্রুপটা হচ্ছে এটা, আর এইখানটায় দেখো একটা ডবল বন্ড তৈরি হয়েছে। এই যে একটা সিঙ্গেল বন্ড ছিল আর হাইড্রোজেনের বন্ডটা এই বন্ডের উপর এসে পড়েছে, তার মানে ডবল বন্ড হয়েছে, তাই ডবল বন্ড CH2। তার মানে এটা কি তৈরি হলো, একটা 2 মিথাইল প্রোপিন, প্রোপিন, ঠিক আছে। 1 2 3 2 মিথাইল প্রোপিন। তো আমাদের তো সেটা বলেনি, আমাদের এটা বের করতে বলেছে, সো এটা উত্তর হয়নি, আমাদের বি উত্তর হয়নি। তো পরের গুলো দেখবো আমরা, সি আর ডি দেখবো। সি আর ডি কেন হলো না, কেন হবে। সি এ যাই, সি কি বলেছে, এটা নিয়েছে সঙ্গে O মাইনাস Na আছে, তার সঙ্গে আছে CH3Br, এটাই হবে আমাদের উত্তর। খুব সুন্দর অ্যাটাক হবে, এটাই ব্যাক সাইড থেকে গিয়ে অ্যাটাক করবে আর ব্রোমিনটাকে বের করবে। এই রকম রিয়াকশন অনেকবার করেছি প্রশ্ন বিচিত্রা, অনেকবার, ঠিক আছে। সো 1 মিনিট একটু দেখে নি রেকর্ড হচ্ছে কিনা, রেকর্ড হচ্ছে। ব্যাক সাইড থেকে সুন্দর অ্যাটাক হবে SN2 পদ্ধতিতে, উইলিয়ামসন সংশ্লেষণ, উইলিয়ামসন সিনথেসিস, ওকে। তাহলে কি উৎপন্ন হবে আমাদের, এই যেটা তোমরা দেখতে পাচ্ছ এই গাছের মতো যেটা দেখতে, এটা, ঠিক আছে। তাহলে সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবার ডিটা চলো দেখে নি, ডিটা কেন হলো না। CH3 CH3 ডবল বন্ড CH2 আছে, এটা, এটার মধ্যে দিয়েছে H2SO4, ঠিক আছে। H2SO4 এর ডিটেইল স্ট্রাকচারটা আমরা আঁকি, এটা তো H2SO4 এর স্ট্রাকচার। তো এই বন্ডটা গিয়ে এই হাইড্রোজেনে টেক আপ করবে আর এ বেরিয়ে যাবে, H+ টেক আপ করছে, তাহলে কি উৎপন্ন হবে, সিঙ্গেল বন্ড CH2। দুভাবে হতে পারে, এটা উৎপন্ন হতে পারে, আরেকটা কি হয়, এখানটা হাইড্রোজেন হবে, আরেকটা হতে পারে এইটা, কোথায় গেল, হ্যাঁ, এখানটা প্লাস, এখানটা CH3। হয় এই কার্বনটা হাইড্রোজেন টেক আপ করবে অথবা এই কার্বনটা হাইড্রোজেন টেক আপ করবে, দুটো করেই করলাম। তাহলে এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তাই জন্য এটা আর ফরওয়ার্ড হবে না। এটা কত ডিগ্রি, এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তাই এটা ফরওয়ার্ড হবে। কেমন হবে, এই যে O মাইনাস SOOH এটা পড়ে রয়েছে, সেটা গিয়ে এই কার্বনটা অ্যাটাক করবে, ঠিক আছে। তাহলে কি উৎপন্ন হবে, ছোট্ট করেই দেখিয়ে দিচ্ছি, 3টে মিথাইল গ্রুপ আর OSO ডবল বন্ড OH, এটা উৎপন্ন হবে, ঠিক আছে। তাই জন্য এটা উত্তর হয়নি, ওকে। নেক্সট পরের কোশ্চেন যাবো, কোশ্চেন নাম্বার 29। চলো দেখি 29 কি বলেছে। বিউটান 1 অলের স্ফুটনাঙ্ক ইথক্সি ইথেন অপেক্ষা বেশি। কোশ্চেন নাম্বার 29 এর মতোই একটা কোশ্চেন আমি অলরেডি করে ফেলেছি, সেটা কত নাম্বার কোশ্চেন সেটা আগে বলে দিই, নাহলে পরে ভুলে যাইগা বলতে। কোশ্চেন নাম্বার 15, কোশ্চেন নাম্বার 15 সেম কোশ্চেন, সেম, ঠিক আছে। বিউটান 1 অল, মানে বিউট মানে 4টে কার্বন, 1 পজিশনে অল, তাহলে এবার হাইড্রোজেন দিয়ে জাস্ট ফিল আপ করবো, ঠিক আছে। এই বিউটান 1 অলের স্ফুটনাঙ্ক ইথক্সি ইথেন, মানে এটা CH3 CH2O CH2 CH3, ঠিক আছে। ইথক্সি ইথেন, ভালো করে দেখো এখানে কি কি আছে, 1 2 3 4, C4H কটা আছে, 3 আর 2 5, 5 আর 2 7, 7 আর 2 9,
10 H10O। এটা দেখো কি আছে, এটাও সেম আছে 3 3 6 7 8 9 10 C4H10O। দুটোরই আণবিক সংকেত একই, আণবিক সংকেত একই, মানে সম আণবিক ভর সম্পন্ন। তার জন্য বলছে যে বিউটান 1 এর স্ফুটনাঙ্ক ইথক্সি ইথেন অপেক্ষা বেশি। কেন? হাইড্রোজেন বন্ডিং, এর ওএইচ গ্রুপ হাইড্রোজেন বন্ডিং করতে পারছে, এর হাইড্রোজেন বন্ডিং নেই, অনলি নরমাল ভ্যান ডার ওয়ালস ফোর্স আছে, যেটা অলরেডি কোশ্চেন নাম্বার 15 তে একদম ডিটেইলে বলে দিয়েছি। সো এটাই রিজন, তার জন্য এটার স্ফুটনাঙ্ক বেশি হবে, যার হাইড্রোজেন বন্ডিং যেহেতু স্ট্রং হাইড্রোজেন বন্ডিং করে। আর কেমন হাইড্রোজেন বন্ডিং করবে? ইন্ট্রামলিকুলার, ইন্ট্রামলিকুলার, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং করে। ঠিক আছে, তীর চিহ্ন আর দিচ্ছি না, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং করে। তো এ হচ্ছে স্টেটমেন্ট এ হচ্ছে ট্রু। নেক্সট কি বলেছে? কারণ আর কি বলেছে? আর বলেছে হাইড্রোজেন বন্ধনের ব্যাপকতার জন্য অণুগুলি তীব্র জোটবদ্ধ হয়ে থাকে, একদম তাই, রিজনও ট্রু। তার জন্য কোয়েশ্চেন নাম্বার 29 এ আমাদের সঠিক উত্তর কি হবে? অপশন এ ও আর উভয়ই সঠিক, এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 30 এ যাব। চলো দেখি কোয়েশ্চেন নাম্বার 30 কি বলেছে। 30 এগেইন HI এবং ইথারের লাস্ট প্রশ্ন। ঠিক আছে, ও আর অনুরূপ প্রশ্ন আছে একটা, ঠিক আছে, তাহলে লাস্ট প্রশ্ন নয়। এগেইন HI, প্রচুর বার করিয়েছি, প্রচুর বার HI দিয়ে, HI দিয়ে প্রচুর বার করিয়েছি, আর আমার মনে হয় এটাই হয়তো হুবহু করিয়ে দিয়েছি, এরকমও হতে পারে। যাই হোক, আমি এখন আর চেক করছি না, এটা করিয়েই দিচ্ছি। অক্সিজেনের লোন পেয়ার দিয়ে হাইড্রোজেনটাকে অ্যাটাক হবে, দেন আইটা বেরিয়ে যাবে। তাহলে কি উৎপন্ন হবে? CH3OH, মাথায় প্লাস, এখানে CH2CH3, দেন I মাইনাসটা কোথায় গিয়ে অ্যাটাক করবে? এই কার্বনে গিয়ে SN2 প্রসেসে। কারণ এই দুটোর মধ্যে কোনটা আকারে ছোট? দুটোই। এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, আর এই দিকটা হচ্ছে জাস্ট মিথাইল আছে, মানে আরো ছোট গ্রুপ, তাই জন্য এই হবে। ঠিক আছে, তাই জন্য কি হবে? CH3I হবে, আর CH3CH2OH হবে। তাই জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? কোয়েশ্চেন নাম্বার 29 এর সঠিক উত্তর কোথায় গেল? অপশন এ। প্রথমেই আছে, আমি কি দেখছি? অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট অনুরূপ প্রশ্নটা এখানেই করে দিচ্ছি। অনুরূপ প্রশ্ন সেম জিনিস আছে, অ্যানিসল আছে। আই থিঙ্ক অ্যানিসল অলরেডি আমি তোমাদের করিয়ে দিয়েছি, অ্যানিসল আই থিঙ্ক করিয়ে দিয়েছি তোমাদের। কত নাম্বার কোয়েশ্চেনে একটু দেখি। না, এখন খুঁজে তো পাচ্ছি না, করিয়েছি তো অবশ্যই, যাই হোক ঠিক আছে, কোনো অসুবিধা নেই। HI, অক্সিজেনের লোন পেয়ার দিয়ে অ্যাটাক হবে, আয়োডিনটাকে বের করবো। তাহলে কি হবে? দুটো প্রোডাক্টই জানতে চেয়েছে, তাহলে OH প্লাস এখানটা হবে CH3। দেন এবার আয়োডিনটা কোন দিক থেকে অ্যাটাক করবে? অবভিয়াসলি মিথাইলে অ্যাটাক করবে, দেন এই বন্ডটা ওপেন হবে। এই বন্ডটা তো কখনোই ওপেন হবে না, বহুবার বলেছি এই বন্ডটা কখনোই ওপেন হবে না, তার কারণ বেঞ্জিনের মাথায়, এগেইন বেঞ্জিনের মাথায় পজিটিভ চার্জ স্টেবল নয়, সো হবে না। তার জন্য আমাদের উত্তর হবে, একটা হবে ফেনল, আর একটা হবে CH3I। তার মানে সঠিক উত্তর কি হবে? চলো দেখি, অপশন এ, অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, ফেনল আছে আর মিথাইল আয়োডাইড, তো অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে ইথারের সমস্ত প্রশ্ন উত্তর আজকে কিন্তু করানো শেষ। এছাড়া তোমরা অন্য কোন চ্যাপ্টারের প্রশ্ন উত্তর জানতে চাইছো সেটা কমেন্ট করে জানিও তোমরা, তাহলে আমি সেই চ্যাপ্টারের কোয়েশ্চেন আনসার তোমাদের সাথে শেয়ার করব। একজন কমেন্ট করেছে হ্যালো আরিন পোস্ট করার জন্য, তাকে বলি হ্যালো আরিন কিন্তু পোস্ট করা হয়ে গেছে, আর তোমার কমেন্টেরও আমি রিপ্লাই দিয়ে দিয়েছি অলরেডি যে হ্যালো আরিন পোস্ট করা হয়ে গেছে। তবুও যদি তুমি খুঁজে না পাও, তোমরা সকলেই যারা আমার ভিডিও খুঁজে পাবে না তারা দেখবে সুন্দর করে প্লে লিস্ট বানানো আছে, তো প্লে লিস্ট গুলোতে গিয়ে তোমরা চেক করবে, প্লে লিস্ট গুলোতে চেক করলে তোমরা সব দেখতে পাবে, একদম পুরো চ্যাপ্টার ওয়াইজ করে আমার প্লে লিস্ট করা আছে, পার্ট 1 পার্ট 2 করে ডিটেইলে সুন্দর থাম্বনেল বানানো আছে, সেখান থেকে তোমরা দেখে নিও। আমি নেক্সট শুরু করব হচ্ছে জীবাণু সমূহ। এছাড়া তোমরা যদি মনে করো যে না জীবাণু নয় অন্য চ্যাপ্টার শুরু করুন, তাহলে সেটা তোমরা কমেন্ট করবে, তাহলে আমি সেই চ্যাপ্টারটাই কিন্তু স্টার্ট করব। এখন আর একটা জিনিস তোমাদেরকে বলেছিলাম যে তোমরা যদি চ্যাপ্টার ওয়াইজ সাজেশন চাও, যে বইয়ের পাতা ধরে ধরে কোন পাতাটা বেশি করে পড়তে হবে, কোন পাতায় থেকে প্রশ্ন আসবে, সেটা যদি চাও যে সাজেশন ভিডিও বানাই, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। অলরেডি আগের বছর আমি একটা সাজেশন ভিডিও বানিয়েছি, সেখান থেকে কিন্তু প্রচুর কমনও এসছে। সো
এই বছরও যদি চাও তোমরা আমি এরকম ভিডিও বানাই, অবশ্যই একটা কমেন্ট করো, তাহলে আমি খুব তাড়াতাড়ি সাজেশন ভিডিও পোস্ট করবো। আর 2026 সালের কোশ্চেন এবং 2026 সালের প্রিলিমিনারি যে কোশ্চেনটা হয়েছে, পরীক্ষা হয়েছে, সেটা যদি তোমরা কোশ্চেন আনসার দেখতে চাও তাহলে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। সো আজকের ভিডিওটা এখানে শেষ করছি।